তাজমহল প্রেম, রহস্য আর মুঘল স্থাপত্যের অবিস্মরণীয় গল্প। ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য সৃষ্টি, একটি সমাধি যা শুধু পাথর আর মার্বেলের নয়, এটি ভালোবাসা, ত্যাগ আর অশ্রুর এক অমর ইতিহাস। বিশ্ব যাকে চেনে তাজমহল নামে। প্রায় ৪২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই সাদা মার্বেলের সৌধটি আজ বিশ্বের ৭ম আশ্চর্য। কিন্তু খুব কম মানুষই জানে এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক প্রেমের গল্প। আজকের এই ভিডিওতে আমরা জানব তাজমহলের অজানা রহস্য, এর নির্মাণ কৌশল এবং সেই প্রেম কাহিনী যা আজও মানুষকে আবেগে ভাসায়। মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ সময়টা ছিল ১৬০৭ সাল। তখন পুরো এই অঞ্চল শাসন করত মুঘল সাম্রাজ্য। সেদিন ছিল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় পুত্র শাহাবুদ্দিন মুহাম্মদ খুররমের ১৫তম জন্মদিন। এই উপলক্ষে আগ্রা দুর্গে আয়োজন করা হয়েছিল এক রাজকীয় উৎসব। প্রথা অনুযায়ী খুররমকে তার নিজের ওজনের সমান সোনা ও হীরা উপহার দেওয়া হয়। কিন্তু সেই দিন ভাগ্য তার জন্য রেখেছিল আরও বড় এক উপহার। প্রথম দেখায় প্রেম, সেই উৎসবেই খুররমের সঙ্গে পরিচয় হয় এক সুন্দরী তরুণীর। তার নাম মুমতাজ মহল। তিনি ছিলেন এক উচ্চপদস্থ রাজকর্মচারীর কন্যা। কথিত আছে প্রথম দেখাতেই দুজন একে অপরের প্রেমে পড়ে যান। কেউই তখন জানত না এই ভালোবাসা একদিন ইতিহাস সৃষ্টি করবে। শাহজাহান ও মুমতাজ পরবর্তী ১০ বছরে খুররম একের পর এক যুদ্ধে জয়ী হন। তার সাহস ও বীরত্বে মুগ্ধ হয়ে তাকে দেওয়া হয় নতুন নাম শাহজাহান, যার অর্থ বিশ্বের সম্রাট। শাহজাহানের ৬ জন স্ত্রী থাকলেও তার হৃদয়ের একমাত্র রানী ছিলেন মুমতাজ মহল। রাজকার্য চলত শাহজাহানের হাতে, আর নীরবে তাকে পরামর্শ দিতেন মুমতাজ। মুঘল সাম্রাজ্য তখন চূড়ান্ত শিখরে, কিন্তু সুখ কখনো স্থায়ী হয় না। মৃত্যু ও শোক ১৬৩১ সাল। যুদ্ধ চলাকালীন সময়ে আসে সেই ভয়ঙ্কর খবর। নিজেদের ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মহল গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ১৭ই জুন তিনি মৃত্যুবরণ করেন। এই খবর শাহজাহানকে সম্পূর্ণ ভেঙে দেয়। শোনা যায় টানা ৮ দিন তিনি কিছু খাননি, ২ বছর গান শোনেননি, এমনকি কোনো সুগন্ধিও ব্যবহার করেননি। মৃত্যুর আগে মুমতাজ মহলের একটাই ইচ্ছা ছিল, আমার জন্য এমন একটি সমাধি বানাবে যা পৃথিবীর সবচেয়ে সুন্দর হবে। তাজমহলের জন্ম। মুমতাজের মৃত্যুর ৬ মাস পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ কাজ। প্রায় ২০,০০০ শ্রমিক, কারিগর ও শিল্পী সমগ্র মুঘল সাম্রাজ্য থেকে আগ্রায় আনা হয়। যমুনা নদীর তীর ছিল নরম মাটি। এখানে এমন বিশাল স্থাপনা তৈরি করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। মুঘল প্রকৌশলীরা সমাধান বের করেন এক অভিনব কৌশলে। তারা অসংখ্য গভীর কূপ খনন করে, সেগুলো পাথর ও ধ্বংসাবশেষ দিয়ে ভরাট করেন, আর তার উপর বিশাল পাথরের স্তম্ভ তৈরি করা হয়। হাজার হাজার হাতির সাহায্যে এই কাজ সম্পন্ন হয়। অবাক করা স্থাপত্য রহস্য, তাজমহলের ৪ কোণের মিনারগুলো খেয়াল করলে দেখবেন সেগুলো পুরোপুরি সোজা নয়, বরং সামান্য বাইরে দিকে হেলে আছে। এর কারণ কি? কারণ ভূমিকম্প হলে যেন মিনারগুলো বাইরে দিকে পড়ে মূল সমাধিটি অক্ষত থাকে। এমন নিখুঁত পরিকল্পনা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের অবাক করে। মার্বেলের জাদু। তাজমহলের মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে, প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে। এই মার্বেল আজও বিশ্বের সেরা মার্বেল হিসেবে পরিচিত। শাহজাহান নির্দেশ দিয়েছিলেন
তাজমহলের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই মার্বেল কেউ কিনতে পারবে না। হাজার হাজার হাতির সাহায্যে টনকে টন মার্বেল আগ্রায় আনা হয়। পিয়েত্রা দুরা শিল্প। তাজমহলের সৌন্দর্যের আরেক রহস্য হল পিয়েত্রা দুরা কাজ। মূল মার্বেলের ভেতরে দামি পাথর কেটে বসানো হয়েছে এত নিখুঁতভাবে যেন সেগুলো জন্ম থেকেই মার্বেলের অংশ। এ কাজে ব্যবহৃত আঠা তৈরি হয়েছিল চিনি, লেবুর রস ও মার্বেল গুঁড়া মিশিয়ে। আজও একই ফর্মুলা ব্যবহার করা হয় সংস্কারের সময়। রং বদলানো তাজমহল। তাজমহল দিনে 4 বার রং বদলায়। ভোরে গাঢ় ধূসর, সকালে হালকা গোলাপি, দুপুরে উজ্জ্বল সাদা, সূর্যাস্তে সোনালি। মনে হয় যেন ভালোবাসা নিজেই রং বদলাচ্ছে। সমাপ্তি ও পতন। 22 বছরের পরিশ্রমের পর 1654 সালে তাজমহলের নির্মাণ সম্পন্ন হয়। কিন্তু এই সৌন্দর্য মুঘল সাম্রাজ্যের কোষাগার প্রায় শূন্য করে দেয়। 1658 সালে শাহজাহানের নিজের পুত্র তাকে সিংহাসনচ্যুত করে আগ্রা দুর্গে বন্দী করে। একটি জানালা দিয়েই শেষ 8 বছর তিনি তাজমহল দেখতেন। 74 বছর বয়সে শাহজাহান মৃত্যুবরণ করেন এবং তাকে শায়িত করা হয় তার প্রিয় মুমতাজ মহলের পাশেই। তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি প্রেমের অমর প্রমাণ, যে প্রেম মৃত্যুর পরেও বেঁচে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি অসাধারণ গল্প নিয়ে। ভালোবাসা দিলাম।